Good morning, welcome to An Academy. I am your educator, Mr. সুপ্রিয় সরকার। আগের দুটো ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করেছিলাম। নাউনের বিভিন্ন ফর্মস, বিভিন্ন এক্সেপশনস, বিভিন্ন রুলসগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তো সেই সময় আমি বলেছিলাম যে আমি নাউনের উপর বেস করে বেশ কিছু এরার কারেকশনের প্রবলেম নিয়ে আসবো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমার ইউজার কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43, দেখো স্লাইডের নিচেই লেখা আছে। নেক্সট মান্থ থেকে আনএকাডেমির লাইভ ক্লাসেস এবং ইউটিউবেও আমাকে পাবে। তো যাই হোক, চলো আমাদের ক্লাস শুরু করা যাক। তো যেটা বলছিলাম, এরার কারেকশন আমরা আগেই করেছি। নর্মালি এক্সামে যে এরার কারেকশনসগুলো এসে থাকে সেগুলো মিসলেনিয়াস টাইপ, মানে পার্টিকুলারলি গ্রামারের কোন জায়গাটা থেকে এরার কারেকশন দেওয়া হবে সেটা বোঝা মুশকিল, বাট সব কিছুই সেখানে রয়েছে। এবং যত রকম টপিক এরার কারেকশনের মধ্যে থাকতে পারে, নাউনের এরার কারেকশনগুলো দেখতে সিম্পল হলেও খুব কনফিউজিং। তো চলো সেই এরার কারেকশনগুলো আমরা স্টার্ট করি। সেন্টেন্স নাম্বার 1 ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সটা কি দেয়া রয়েছে। হি গেভ মি টু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য প্রিভিয়াস 2 months। তো নর্মালি সেন্টেন্সটা দেখতে ঠিকই মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা বড় সড়ো ভুল রয়ে গেছে। ভুলটা কি? চলো আগে ভুলটা দেখাই, তারপর আমি ব্যাপারটা এক্সপ্লেইন করছি। দেখো, ভুলটা রয়েছে হচ্ছে বি পার্টে। কি বলা হয়েছে? সাবস্টিটিউট ইনফরমেশন ফর ইনফরমেশনস, মানে ইনফরমেশনসের পরিবর্তে ইনফরমেশন হবে। খুবই কনফিউজিং ব্যাপারটা, কেননা ছোটোবেলা হয় তাহলে কি হবে? টু পেন্স, এস যোগ হবে। সেই অর্থে এখানে টু নামক ওয়ার্ডটা ইউজ হয়েছে, এবং টু থাকা মানেই কি প্লুরাল হতে হবে। সেই অর্থে ইনফরমেশন হওয়া উচিত ছিল। কিন্তু ইনফরমেশন হচ্ছে এমন একটা নাউন, যেই নাউনটার কখনো প্লুরাল ফর্ম হয় না। এই নাউনটাকে আমরা সবসময় আনকাউন্টেবল হিসেবে কনসিডার করে থাকি। সেই জন্য আমরা ইনফরমেশন বলতে পারবো না, ইনফরমেশনসের পরিবর্তে ইনফরমেশন। এই নাউনগুলোকে আমরা অ্যাবসলিউট সিঙ্গুলার নাউন বা অথবা আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যেও ফেলে থাকি। এরকম বেশ কিছু আরও নাউন রয়েছে। আমি নাউনের সেকেন্ড ক্লাসের রুলসগুলোতে আলোচনা করেছিলাম। যেমন ধরো অ্যাডভাইস, যেমন ধরো লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, ফার্নিচার, এরকম কিছু নাউন রয়েছে যেগুলোর কোনোদিনও প্লুরাল হয় না বা প্লুরাল ফর্ম হয় না বলতে পারো। তো সেই অর্থে এই সেন্টেন্সে আনসার হবে আমার বি। বি পার্টে আমি কি করব? ইনফরমেশনসকে ইনফরমেশন তৈরি করব। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এবার নেক্সট সেন্টেন্সটায় আসা যাক। নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে দ্য ক্লাস টিচার গেভ হিম এ হোমওয়ার্ক অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু ডু ইট অ্যাট নাইট। ক্লাস টিচার তাকে একটা হোমওয়ার্ক দিল এবং রাত্রেবেলা তাকে করে ফেলতে বলতো সেটা। তো এই সেন্টেন্সটাতেও কোনো ভুল আছে কি না দেখা যাক আগে, তারপর আমরা এক্সপ্লেনেশনে আসছি। দেখো কি বলেছে, এখানেও আনসার বি হচ্ছে, তার মানে বি পার্টে ভুল রয়েছে। ভুলটা কোথায়? বলা হয়েছে সাবস্টিটিউট হোমওয়ার্ক ফর এ হোমওয়ার্ক। বি পার্টে ভালো করে লক্ষ্য করছো যে এখানে এ হোমওয়ার্ক কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? এ হোমওয়ার্ক যেহেতু ইউজ করা হয়েছে, সেন্টেন্সটা ভুল। কাউন্টেবল, ঠিক আছে? হোমওয়ার্ক বা শুধু ওয়ার্কই ধরতে পারি, ওয়ার্ককে কোনোদিনও গোনা যায় না। তো সেক্ষেত্রে আমি যদি এ হোমওয়ার্ক বলি তাহলে সেটা একদমই ফল্টি কনস্ট্রাকশন, কেননা এ আমরা তখনই ইউজ করি বা যে সকল জিনিসের সাথে ইউজ করি সে সকল জিনিসই হয় কাউন্টেবল, বাট ওয়ার্ক তো কাউন্টেবল নয়। সেই জন্য আমরা এ ইউজ করতে পারবো না। আমি শুধু বলতে হবে দ্য ক্লাস টিচার গেভ হিম হোমওয়ার্ক। এ ইউজ করা যাবে না। তো সেই অর্থে আমার আনসার হলো বি। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। আমরা প্রায় বলি আই হ্যাভ আ হোমওয়ার্ক টু ডু। না, একদম ভুল। এই হোমওয়ার্ক কোনো দিন হয় না। এ কেন 1 2 3 4 কিছু ইউজ করা যায় না, বিকজ ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। সেই জন্য এটা উঠে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3টা ভালো করে ফলো করো। কি বলা হয়েছে? আই স অনলি 5 পুলিশ হু ওয়্যার রানিং আফটার দ্য ব্যাঙ্ক রবার্স।
সেন্টেন্সটাতে ভুল কোথায় রয়েছে? অনেকেই অনেক সময় করে থাকে এরকমভাবে, 5 হচ্ছে প্লুরাল একটা নাম্বার, আর প্লুরাল নাম্বারের সাথে আমরা জেনে এসেছি কী হয়, নাউন যেটা বসে সেই নাউনটাও প্লুরাল বসে, তাই না? তো সেই অনুযায়ী হওয়া উচিত ছিল আই স অনলি 5 পুলিশেস, বাট আনফর্চুনেটলি সেটা করা যাবে না। কেননা পুলিশ শব্দটা একটা প্লুরাল নাউন, এই নাউনটা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়, বা এটার সিঙ্গুলার আলাদা করে ফর্ম যেহেতু হয় না, এটাকে আমরা আনকাউন্টেবলও বলতে পারি। তো যেহেতু এটা আনকাউন্টেবল, আমি একটু আগেই বলেছিলাম যে আনকাউন্টেবলের সাথে আমরা কোনো নাম্বার ইউজ করতে পারি না। তাহলে আমার আনসারটা কি? পুলিশম্যান ফর পুলিশ, ঠিক আছে? মানে পুলিশের পরিবর্তে ওখানে আমরা পুলিশ মেন ইউজ করব। তার কারণটা হচ্ছে পুলিশ তো আনকাউন্টেবল, তার নাম্বার হয় না, সেই জন্য পুলিশ ম্যান যদি বলি, পুলিশ ম্যান কাউন্টেবল, ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল, যে জন্য যেহেতু 5 রয়েছে, 5 রয়েছে, তাই বলতে 5 পুলিশ ম্যান। তো সেই অর্থে আমি বি পার্টে কারেকশানটা করব, এখানে পুলিশের পরিবর্তে আমরা পুলিশ মেন ইউজ করব। ক্লিয়ার? তো এইভাবে এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে বেশ কিছু কনফিউশন আমরা পাই, যেগুলো আমরা ডে টু ডে লাইফে একরকম ইউজ করি, বাট আদতে সেগুলো একটু ডিফারেন্টলি ডিল করতেই হয়। তো এই স্লাইডে 1, 2, 3 ক্লিয়ার আই থিঙ্ক। তো এবার আমরা নেক্সট স্লাইডটাতে প্রসিড করব। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে দেখো, দ্য ওয়াল অফ দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং ইজ 50 ফুট হাই অ্যান্ড ইটস পেইন্টিংস আর ভেরি স্ট্রাইকিং। তো সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে হয়তো ঠিকই মনে হচ্ছে। তো চলো দেখা যাক কোনো ভুল আছে কি না, তারপর এক্সপ্লেনেশনে আসছি আমরা। হ্যাঁ, ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে সি পার্টে। এখানে বলা হয়েছে 50 ফুট হাই। 50 হচ্ছে একটা প্লুরাল নাম্বার, মানে 50-র পর কোনো নাউন যদি বসে সেই নাউনটাকে প্লুরাল ইউজ করতে হবে। নাও তোমরা ভালো করে জানো এখানে ফুট বলে যে ওয়ার্ডটা ইউজ হয়েছে, ফুট শব্দটা কিন্তু সিঙ্গুলার। ফুট হচ্ছে সিঙ্গুলার। তো 50-র পর তো সিঙ্গুলার বসে না, যেমন আমি কি বলতে পারবো, 50 বয় তো বলতে পারবো না, আমায় কী বলতে হবে, 50 বয়েজ। তো সেই অর্থে এখানেও আমায় কী করতে হবে, আমাকে ফুট ইজ 50 ফিট হাই। ক্লিয়ার? তো এইভাবে এই জিনিসগুলোকে আমরা ডিল করব। নর্মালি ফুট শব্দটা ইউজ করতে আমরা খুব বেশি অভ্যস্ত, সেজন্য ফিটের কথা অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু প্লুরাল হলে ফুটের পরিবর্তে ফিট আমাদের আনতেই হবে। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে দেখো, ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রিজ is characterized by his subtle description of beauty and liveliness of nature. এই সেন্টেন্সের ভুলটা কোথায় আগে দেখা যাক। দেখো ভুলটা হচ্ছে এ পার্টে বলা হয়েছে সাবস্টিটিউট পিসেস অফ পোয়েট্রি অর পোয়েমস ফর পোয়েট্রিজ। কিন্তু কেন, ভালো করে লক্ষ্য করো, এখানে পোয়েট্রি বলে যে নাউনটা ইউজ করা হয়েছে, পোয়েট্রি এর কখনো কাউন্টেবল হিসাবে ইউজ হয় না, ইট ইজ অলওয়েজ টেকেন অ্যাজ আনকাউন্টেবল। তো পোয়েট্রি বা পোয়েট্রি সিঙ্গুলার প্লুরাল ফর্ম আলাদা করে হয় না, পোয়েট্রিজ একটাই ওয়ার্ড ইউজ করি এবং সেটা আনকাউন্টেবল। কিন্তু এখানে ওয়ার্ডসওয়ার্থের যে বিভিন্ন লেখা বা বিভিন্ন কবিতা সেগুলোর সম্বন্ধে বলা হয়েছে, তো সেই জন্য এটাকে তো আমি তো পোয়েট্রিজ তো বলতে পারি না, প্লুরাল হতে পারে না। তাই আমরা কি করব, এখানে আমি দুরকমভাবে এটার আনসার করতে পারি, হয় আমি বলতে পারি ওয়ার্ডসওয়ার্থস পোয়েমস অথবা ওয়ার্ডসওয়ার্থস পিসেস অব পোয়েট্রি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার আনসার হতে পারে। ক্লিয়ার? তো সেই অর্থে আমার এ পার্টটা হবে আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখো কী বলা হয়েছে, when you see his offspring, yeah,
when you see his offsprings you can't believe that he is above 70. ওকে, নাও এই সেন্টেন্সটায় ভুল কোথায় আছে সেটা আমরা একটু দেখে নিই আগে। ভুলটা হচ্ছে ইয়েস অপশন বিতে। কেন? এখানে অফস্প্রিংসের পরিবর্তে আমরা অফস্প্রিং ইউজ করব। কেন? তার কারণটা হচ্ছে অফস্প্রিং নামক যে শব্দটা রয়েছে এই শব্দটা হচ্ছে একটা এমন শব্দ যেটা আমি নাউনের সেকেন্ড ক্লাসটাতেও বলেছিলাম। অফস্প্রিং এর আলাদা কোনো প্লুরাল ফর্ম হয় না, একটাই ফর্ম দু রকমভাবে ইউজ হয়। ওয়ান অফস্প্রিং হতে পারে, আবার টু অফস্প্রিং হতে পারে, টু অফস্প্রিংস কখনো হয় না। তো সেই অর্থে এই অফস্প্রিং শব্দটাকে আমরা প্লুরাল হিসেবে কখনো ইউজ করতে পারবো না, তাই এখানে অফস্প্রিংসকে উঠিয়ে আমরা শুধু অফস্প্রিং ইউজ করব। খেয়াল রেখো অফস্প্রিং শব্দটার মানে হচ্ছে সন্তান, তো সেই অর্থে এই সন্তান সেন্সে যখন ইউজ হবে তখন অফস্প্রিংয়ের সাথে আমরা এস কখনো ইউজ করব না, সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক। তাই আনসার হলো আমার বি। ক্লিয়ার? নেক্সট কোয়েশনে আসছি আমরা। নাম্বার 7। নাম্বার 7-এ কী বলা হয়েছে? দ্য মেজরিটি অফ দ্য women teachers are persuading the principal to consider their demands. তো এই সেন্টেন্সটা খুব বেশি কমপ্লিকেটেড সেন্টেন্স নয়, খুবই ইজি। তো চলো এটার আনসারটা আগে দেখে নিই, তারপর এক্সপ্লেনেশনে আসছি। ভুলটা ওমেন বা ওমেন থেকে উইমেন কেন হলো? ব্যাপারটা হচ্ছে এখানে মেজরিটি অফ দ্য ইউজ করা হয়েছে। এখানে তোমরা সবসময় এই অফ দ্য নামক ফ্রেজটার উপর একটু জোর দেবে। এই যেমন ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, ফিউ অফ দ্য, মেজরিটি অফ দ্য, এই অফ দ্যার পর যদি কোনো নাউন আসে সে নাউনটাকে সবসময় প্লুরাল হতে হয়। যেমন এখানে দ্য মেজরিটি অফ দ্য না হয়ে যদি বলা হতো ওয়ান অফ দ্য, তো সেক্ষেত্রে ওমেন না উইমেন। ঠিক আছে? তো যেহেতু এই অফ দ্য শব্দটা ফ্রেজটা ইউজ হয়েছে, এই অফ দ্য ফ্রেজটার পর যদি কখনো কোনো নাউনের দরকার হয়, দ্যাট নাউন শুড অলওয়েজ বি প্লুরাল। ফর দ্যাট রিজন হিয়ার উই উইল মেক আওয়ার আনসার এ। তার কারণটা হচ্ছে ওমেনের পরিবর্তে উইমেন ইউজ করব। ক্লিয়ার প্রত্যেকের? নাও আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 8-এ। কী বলা হয়েছে? I have never seen such as lovely spectacles in my life. তো সেই দ্য প্যাসার বাই। তো এই সেন্টেন্সে ভুলটা কোথায়? তো চলো দেখা যাক কোনো ভুল আছে কি না সেন্টেন্সটাতে। ইয়েস, বি পার্টটা ফল্টি। তার কারণটা কি? বলা হয়েছে সাবস্টিটিউট স্পেকট্যাকল ফর স্পেকট্যাকলস। আচ্ছা, এখানে যেটা করতে হবে আমাদের, দেখো স্পেকট্যাকল নামক যে শব্দটা রয়েছে, স্পেকট্যাকলস শব্দটা হচ্ছে একটা পেয়ার নাউন। নাউনের সেকেন্ড ক্লাসটাতে আমি আলোচনা করেছিলাম পেয়ার নাউনের সম্বন্ধে। এই পেয়ার নাউনগুলোতে কী হয়, বেশ কিছু নাউন আছে যেগুলোকে আমরা জোড়ায় সবসময় প্লুরাল ফর্ম হয়। তো এইখানে আমরা শুধু যদি স্পেকট্যাকল বলি তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কিন্তু আমরা স্পেকট্যাকল বলতে পারবো না, আমাকে স্পেকট্যাকলসই বলতে হবে। আর সাচ অ্যাজ লাভলি স্পেকট্যাকল যদি করি তাহলেও ফল্টি। সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা করব পেয়ার অব স্পেকট্যাকলস। কেননা এখানে একটা চশমা যদি মিন করা হয় তাহলে আমাকে স্পেকট্যাকলসই বলতে হবে, কিন্তু যদি তার সাথে আমি পেয়ার ইউজ করি তো এক জোড়া চশমা এটা মিন হচ্ছে, তো সেই অর্থে সেন্টেন্সটা আমার কারেক্ট হতে পারে। তো আমার আনসার হবে বি, এবং বি আনসারে যেটা করব আমরা শুধু লাভলির পর আমরা একটা পেয়ার শব্দটা ইউজ করব, PAIR, পেয়ার। ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক? ওকে, এবার আমরা নেক্সট স্লাইডটাতে যাব। নেক্সট স্লাইডে বলা হয়েছে নাম্বার 9, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য
প্রপোজড হোটেল অ্যান্ড বার। তো এই সেন্টেন্সটা একদমই সিম্পল সেন্টেন্স। দেখা যাক কোনো এরর আছে কি না এই পার্টটায়। এখানেও আনসার বি। বি কেন বলা হয়েছে? সাবস্টিটিউট পিসেস অফ ব্রিক ফর ব্রিক্স। কিন্তু কেন? ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে যে এই ব্রিক নামক যে শব্দটা রয়েছে, ব্রিক মানে হচ্ছে ইট। ইটকে আমরা গুনতে পারি, একটা ইট দুটো ইট এইভাবে অবভিয়াসলি গোনা যায়। ব্রিক শব্দটা খুব পিকুলিয়ারলি ইউজ হয়, সেন্টেন্স ওয়াইজ এর মিনিং ভ্যারি করে। যখন আমি শুধু বলছি 1 ব্রিক 2 ব্রিক্স, ঠিক আছে, এটা কাউন্টেবল। কিন্তু এই ব্রিককে যখন ইট দিয়ে তৈরি হওয়ার পর ইটগুলোকে নিশ্চয়ই একটা একটা করে গোনা আর যায় না, তখন সেটা আনকাউন্টেবল হয়ে যায়। তো সেই অর্থে ব্রিক শব্দটা যখন কোনো কনস্ট্রাকশন করার ক্ষেত্রে ইউজ হবে তখন কিন্তু ব্রিক আনকাউন্টেবল। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে এবার বোঝো আনকাউন্টেবল মানে কি, তার প্লুরাল ফর্ম বলে কিছু নেই। তো সেই জন্য আমরা ব্রিক্স শব্দটা ইউজ করতে পারবো না, কিন্তু অনেকগুলো ইট বোঝাতে কি বলবো? সেই জন্য আমরা করব পিসেস অফ ব্রিক। পিসেস প্লুরাল মিন করছে আর ব্রিক সিঙ্গুলার রয়ে যাচ্ছে, তো সেই জন্য আমার আনসার হবে বি। এখানে আমরা ব্রিক্সের পরিবর্তে পিসেস অফ ব্রিক ইউজ করব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে, ওয়িং টু হিজ হেভি এনগেজমেন্ট হি কুড নট রাইট ইভেন 2/3 of the book which the publication was expected before January. খুব ইম্পর্ট্যান্ট সেন্টেন্স এটা। এইরকম জাতীয় সেন্টেন্সগুলো বা এরার কারেকশনগুলো বিসিএসও দু একবার এসছে, সিজিএল সিএইচএসএলেও দেখা গিয়েছে। অবভিয়াসলি রুলটা এক, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়তো। তো এইখানে ভুলটা যেই জায়গায় সেটা হচ্ছে, দেখো, হ্যাঁ, আমরা এখানে 2/3 ইউজ করব না, ইট শুড বি 2/3। তার কারণটা হচ্ছে এখানে 2/3 না হয়ে যদি 1 হতো 1/3, হ্যাঁ 1/3 সিঙ্গুলার, আমরা 1/3 বলতে পারি, কিন্তু 2/3 যদি বলি, 3/4 যদি বলি, মানে এটা যদি প্লুরাল কিছুকে মিন করে, দেখো 1 তো সিঙ্গুলার, সেক্ষেত্রে তারপর 3ই হবে সিঙ্গুলার, কিন্তু 2 প্লুরাল, তো সেই অর্থে 2 এর পর বিতে আমরা এখানে 2/3 পরিবর্তে করব 2/3। আই থিঙ্ক এটা ক্লিয়ার সবার আমাদের। ওকে, এবার আমরা আসব নেক্সট পয়েন্টটাতে। নেক্সট সেন্টেন্সটাতে বলা হয়েছে, হি ডাজ নট কাট পেপার উইথ ব্লেড বাট উইথ সিজার। খুব সোজা জিনিস, মানে এটাও একদম সিম্পল। বলা হয়েছে সে ব্লেড দিয়ে পেপার কাটে না, বরং সে কী দিয়ে কাটে? কাঁচি দিয়ে কাটে। আচ্ছা, কাঁচি ইংরেজি বোধহয় আমরা সবাই জানি, এবং আমরা প্রায় প্রত্যেকেই কাঁচির ইংরেজি সিজার শব্দটাকেই চিনে থাকি, তাই না? হ্যাঁ, সিজার মানে কাঁচি, আমরা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, কিন্তু ওয়ার্ডটা কিন্তু আমরা ভুল বলি, এটা কিন্তু সিজার নয়, সিজার্স। তার কারণটা হচ্ছে, আমি নাউনের সেকেন্ড ক্লাসটাতে পেয়ার নাউনগুলো বলেছিলাম, যেমন স্পেকট্যাকলস একটু আগে বললাম, সিজার্সও ওরকম একটা পেয়ার নাউন। নাও এখানে কি হয়, সিজার বা কাঁচি যখন তৈরি হয়, খেয়াল করা হয়েছে হয়তো আমরা দুটো ব্লেডসকে একসাথে ইউজ করে তখন সেটাকে কাঁচি বলি, বিকজ 2 ব্লেডস আর দেয়ার, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিজার্স। সিজার নয়, তাই সিজার শব্দটা ভুল, আমরা এখানে সিজারকে উঠিয়ে কী করব, আমরা এখানে সিজার্স ইউজ করব। ঠিক আছে? তো এইভাবে আমার আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে ডি, সিজার্স। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, নেক্সট আমরা আসবো পরের সেন্টেন্সটাতে, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ কী বলা হয়েছে দেখো, দ্য সিনারিজ অব কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। অলমোস্ট ঠিকঠাকই আছে, কিন্তু ভুলটা যেখানে রয়েছে ভালো করে দেখো ভুলটা।
সাবস্টিটিউট সিনারি ফর সিনারিজ, এখানে বলা হচ্ছে সিনারিজ এই ওয়ার্ডটাকে উঠিয়ে তার পরিবর্তে সিনারি ইউজ করো, কিন্তু কেন? তার কারণটা হচ্ছে সিনারি শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক একটু আগে যেগুলো বলছিলাম, যেমন ইনফরমেশন, দেন লাগেজ, ব্যাগেজ, ফার্নিচার, ঠিক ওদের মতো সিনারি শব্দটাও আনকাউন্টেবল। সিনারিকে কখনো আমরা গুনতে পারি না। And we know it very well whenever we get any uncountable noun, that uncountable noun can never be used in প্লুরাল ফর্ম। সেই জন্য আমরা এখানে কী করব, আমরা সিনারিজকে উঠিয়ে আমরা সিনারি ইউজ করব। সেই জন্য আমার আনসার হচ্ছে এ, সিনারি ইউজ হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এবার আমরা আসছি নেক্সট সেন্টেন্সটাতে, নাম্বার 13। 13-এ যে সেন্টেন্সটা রয়েছে দেখো, বলা হয়েছে ইট ইজ হার্মফুল টু টেক কাপফুল অফ টি 5 times a day। তো মানেটা একদমই ইজি, বুঝতে পারছি আমরা। বলছে সারা দিনে যদি 5 কাপ মতো চা খাওয়া হয় সেটা শরীরের পক্ষে যথেষ্টই ক্ষতিকর। তো এটার তাহলে ভুলটা কোথায় আছে, চলো ভুলটা দেখা যাক আগে। বলা হয়েছে সাবস্টিটিউট কাপ ফুলস ফর কাপস ফুল। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা দেখো কাপ ফুল রয়েছে, তো এখানে আমরা কাপফুলটা ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে 5 টাইম বলা হয়েছে, সেই অর্থে আমরা কাপফুলস করবো, এটাকে প্লুরাল ইউজ করবো। এবার প্রশ্ন হয় এস যোগ করে দেওয়া হয় কাপের পর, কাপস ফুল এইভাবেও দেওয়া হয়, কারণ যেহেতু প্লুরাল করার কথা আমরা ভাবি ফুলের আর কি প্লুরাল করবো, ফুলের তো প্লুরাল হয় না, তো কাপের প্লুরাল হয়, সেই অর্থে আমরা কাপের সাথে এস যোগ করে কাপস ফুল করব। এটা অনেক সময় পাবে, কিন্তু না, সেটাও হবে না। আমার হাতে একটাই উপায় রয়েছে, সেটা কি, কারেক্ট ফর্মটা হচ্ছে কাপ ফুলস। আমরা এই কাপ ফুল, এগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কাপ আর ফুল দুটোকে অ্যাড করে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, সেই অর্থে প্লুরাল করার হলে আমি একদম শেষেই এসটা যোগ করব, তাই আমার সেন্টেন্সটা দাঁড়াবে কাপ ফুলস, কাপস ফুল নয়। ক্লিয়ার হয়েছে? তো এই সেন্টেন্সগুলোতে 13টা মতো সেন্টেন্স করলাম এখনও পর্যন্ত আমরা। এই সেন্টেন্সগুলোতে সবকটাই কিন্তু নাউন রিলেটেড কনফিউশন বা কনফিউজিং কিছু ওয়ার্ডস আমি সিলেক্ট করেছি, যেগুলো বোঝানো যেতে পারে প্রিভিয়াস যে রুলসগুলো আলোচনা করেছি তার উপর বেস করে। এবার আমরা নেক্সট সেন্টেন্সটাতে যাব। দেখো ভালো করে, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী বলা হয়েছে? দ্য ইস্যু আর ভেরি কমপ্লেক্স অ্যান্ড দ্য প্রবলেম ইজ দ্যাট দে আর বাউন্ড টু বি অবসকিউরড বাই হাইপোক্রিটিক্যাল পলিটিশিয়ান। তো এই সেন্টেন্সটাতে ভালো করে লক্ষ্য করো। ওকে, এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো কি বলা হয়েছে, দ্য ইস্যুস আর ভেরি কমপ্লেক্স, যেটা এইমাত্র বললাম, অ্যান্ড দ্য প্রবলেম ইজ দ্যাট দে আর বাউন্ড টু বি অবসকিউরড বাই দিজ হাইপোক্রিটিক্যাল পলিটিশিয়ান। তো এখানে ভুলটা কোথায়, আমি আনসারটা তোমাদের দেখাচ্ছি। আনসারটা হচ্ছে নো এরার। হ্যাঁ, নো এরার, এটা কোনো ভুল নেই, কিন্তু এই সেন্টেন্সটা দেখে অনেকেরই একটা কনফিউশন চলে আসে। কনফিউশন বিশেষ করে তাদেরই আসে যারা নাউন সম্বন্ধে একটু বেশি আর কি নলেজ গ্যাদার করতে সক্ষম হয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই ইস্যু ওয়ার্ডটা নিয়ে। এই যে ইস্যু নামক একটা ওয়ার্ড রয়েছে, এই ইস্যু ওয়ার্ডটা দু রকমভাবে ইউজ হয়। যখন আমরা শুধু ইস্যু বলি, ইস্যু মানে সন্তানকে মিন করে, এবং যখন ইস্যু সন্তানকে মিন করে তখন এর সিঙ্গুলারও ইস্যু হয়, প্লুরালও ইস্যু হয়। কিন্তু এই ইস্যু শব্দটার মাধ্যমে আমরা কোনো ম্যাটারকেও মিন করি। আমরা প্রায় বলে থাকি হোয়াট আর দ্য ইস্যুস। তো সেক্ষেত্রে যখন আমরা ম্যাটারকে মিন করি তখন ইস্যুর কিন্তু প্লুরাল হতেই পারে। তো এখানে প্লুরাল সেন্সে ইউজ হয়েছে এবং ম্যাটারকে মিন করছে, সেই অর্থে আমি এখানে ইস্যুস বলতেই পারি। তাই এখানে কোনো ভুল নেই, সেন্টেন্সটা আমার একদমই ঠিক আছে। তাই আমার আনসার হচ্ছে নো এরার। সবসময় খেয়াল রাখবে এক্সামে এরার কারেকশন করার সময় এরার ফুল সেন্টেন্স থেকে এরার খুঁজে পাওয়াটা যতটা ইজি,
আর যেই সেন্টেন্সে কোনো এরার নেই সেই সেন্টেন্সটাকে নো এরার বলাটা তার থেকে বেশি টাফ। কেননা নো এরার যখন তুমি বলছো তখন তোমায় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা রুলটা আমি সঠিকভাবে জানছি। ঠিক আছে, তো এরার কারেকশানের ক্ষেত্রে নো এরারগুলোকে আমরা একটু বেশি ইম্পর্টেন্স দেবো, কেননা এগুলি এক্সামে আমাদেরকে একটু বেশি বিপদে ফেলতে পারে। আজকে লাস্ট সেন্টেন্স বলা হয়েছে, অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ আর অ্যাডভাইজড টু সিট ইন দ্য গার্লস কমন রুম। ভুলটা কোথায় চলো দেখা যাক। এখানে দুটো জিনিস এক্সপ্লেন করার আছে, দুটোই আমি এক্সপ্লেন করব। প্রথমে ভুলটা দেখি আমি। বলা হয়েছে সাবস্টিটিউট গার্ল স্টুডেন্টস ফর গার্লস স্টুডেন্ট। ইয়েস, এখানে একটা খুবই কনফিউজিং ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে, দেখো বলা হয়েছে এখানে অল ইউজ করা হয়েছে। অল তো প্লুরাল, তাই না? এবং অলের পর আমরা জানি সবসময় প্লুরালই আসে, তো অল গার্লস বলে থাকি। হ্যাঁ, যদি আমি শুধু অল গার্লস বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু অল গার্লস শুধু নেই, তারপর আবার স্টুডেন্টসও ইউজ করা হয়েছে। তার মানে এই গার্ল শব্দটা যদিও একটা নাউন, বাট এখানে কিন্তু স্টুডেন্টের সম্বন্ধে কিছু বলছে, তাই না? তো সেই অর্থে এখানে গার্ল শব্দটার মধ্যে একটা অ্যাডজেক্টিভের সেন্স লুকিয়ে রয়েছে, কেননা স্টুডেন্টের সম্বন্ধে বলছে। স্টুডেন্টগুলো কীরকম না, গার্ল স্টুডেন্টস। তো সেই অর্থে আমরা জানি অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল করা যায় না, এবং এই সেন্টেন্সে যেহেতু গার্ল শব্দটা একটা অ্যাডজেক্টিভের সেন্সে ইউজ হচ্ছে, তাই গার্ল শব্দটারও আমরা প্লুরাল কিন্তু করতে পারবো না। তাই আমার আনসার হবে অল দ্য গার্ল স্টুডেন্টস। প্লুরাল যেহেতু রয়েছে, নো ইস্যু, আমি স্টুডেন্টসকে প্লুরাল করতেই পারি, কিন্তু তা বলে গার্লসকে আর প্লুরাল করব না, গার্ল স্টুডেন্টস। ক্লিয়ার হয়েছে? নাও এই সেন্টেন্সে আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেখো গার্লস শব্দটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস সবসময় কোনো নাউনের সাথে ইউজ করি, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়নি, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে। তার কারণ হচ্ছে নাউনের যে ফার্স্ট ক্লাসটায় আমি পজেসিভ কেস নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্লাসে আমি বলেছি যে কোনো নাউনের প্লুরাল করার পর যদি নাউনটার সাথে এস যোগ হয়, তাহলে তার সাথে আর অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ হয়। দেখো গার্লস কমন রুম মানে হচ্ছে মেয়েদের কমন রুম। তুমি যদি GIRL অ্যাপোস্ট্রফি এস দিয়ে কমন রুম করো, তার মানে দাঁড়াচ্ছে মেয়েটির, একটি মেয়ের কমন রুম, কিন্তু এটি একটি মেয়ের কমন রুম নয়, মেয়েদের কমন রুম। সেই ক্ষেত্রে আমরা গার্লসের সাথে প্রথমে মেয়েদের প্লুরাল করব, গার্লের সাথে এস যোগ করবো, গার্লস। আর যেহেতু এস চলে এলো, তাই এখানে আমরা আর অ্যাপোস্ট্রফি এস ইউজ করব না, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করব। ঠিক আছে, তো সেই জন্য এই জায়গাটায় অনেকেই একটু ভুল করে বসতে পারে, এসের আগে অ্যাপোস্ট্রফিটা দিতে পারে, কিন্তু না, এখানে যে কনস্ট্রাকশনটা সেই কনস্ট্রাকশনটা কারেক্ট আছে। ঠিক এই জিনিসটাই আমরা ইউজ করে থাকি যখন আমরা বলি টিচার্স ডে। অনেকে ভুল করে আমরা বলি TEACHER অ্যাপোস্ট্রফি এস, টিচার্স, তারপর ডে। না, একদম ভুল, ওটা হবে TEACHERS তারপর অ্যাপোস্ট্রফি। তার কারণটা হচ্ছে শিক্ষক দিবস, মানে সেই দিন আমরা একটি মাত্র শিক্ষককে শ্রদ্ধা জানাই না, পৃথিবীর যত শিক্ষক মহাশয়রা আছেন সবাইকে শ্রদ্ধা জানাই। তাই শিক্ষক মানে টিচারের প্লুরাল করলে হয় টিচার্স, এস চলে এলো, আর যেহেতু এস চলে এলো তাই আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস আর ইউজ করব না, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করব। তাহলে সেন্টেন্সটা আমরা দাঁড়াবে ওয়ার্ডটা দাঁড়াচ্ছে TEACHERS অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? ওকে, সো দিস মাচ ফর টুডে। এই ক্লাসগুলোতে আমরা আরও অনেক সেন্টেন্সেস আছে, সেগুলো নিয়ে আসবো, সেগুলো নিয়ে আলোচনাও আমরা করব। নাও আমার এই ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, কামিং ক্লাসেসে আরও বেশি ইনফরমেশান যদি পেতে ইচ্ছুক হও, তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ইউজার কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43, দেখো স্লাইডের নিচেই লেখা রয়েছে। নেক্সট মান্থ থেকে আমি স্পেশাল ক্লাস থেকে শুরু করে ইউটিউবের ক্লাস এবং আনএকাডেমি লাইভ ক্লাস সবেতেই আমি অ্যাভেলেবেল থাকবো, এবং সেই সময় আমরা আরও ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসটাকে আরও ফ্রুটফুল করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।